সকালে শওকত মোল্লার মিটিংয়ের পর রীতিমতো আরাবুল ইসলাম প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সামনে বলেছিলেন যে শওকত মোল্লা ক্যানিংয়ে খেয়ে খেয়ে ক্যানিং শেষ করে এবার ভাঙড়ের মধু খেতে এসেছে। আর এই বক্তব্যের পর ঠিক 2 ঘন্টা পর ভাঙড়ের আর এক তৃণমূল নেতা খয়রুল ইসলাম আরাবুল ইসলামের এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। কঠোর সমালোচনা করে খয়রুল ইসলাম ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, মধু কারা কারা খেয়েছে টোটাল সমগ্র ভাঙড়বাসী জানে। মধু খেয়েছেন ওই হারমাত আরাবুল ইসলাম, তোলাবাজ আরাবুল ইসলাম, এবং নারীদের নিয়ে কি করেছে না করেছে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা দেখেছেন। একাধিকবার একটা ভদ্র মহিলা তার সাথে কি ব্যবহার করেছেন ফেসবুকের মাধ্যমে তুলেছে। নারী সুরক্ষিত ছিল না। আজকে আমাদের মহান নেত্রী এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক দার নির্দেশ মতো শওকত সাহেব দায়িত্ব আসার পর ভাঙড়ের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন এসছে। ভাঙড়ে আজকের ডেটে কোনো তোলাবাজি হয় না, আজকের ডেটে কোনো মারপিট হয় না, কোনো অশান্তি ঘটনা আজকের ডেটে ঘটে না। এই আরাবুল ইসলাম তার প্রাইভেট কোম্পানি মুষ্টিমেয় কিছু তোলাবাজ নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছিলেন। তার যোগ্য জবাব আমাদের সাধারণ পাবলিক, আম ভোটাররা যেমন আরাবুল ইসলামকে দিয়েছেন, তদ্রূপভাবে বিরোধী শক্তি হিসেবে নওশাদ সিদ্দিকেও দিয়েছেন। আরাবুল ইসলাম এখনো তো আপনাদের ভাঙড় 2 নম্বর ব্লকে তৃণমূলের কনভেনার রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোর্টের নির্দেশ যদি উঠে যায় ভাঙড়ে ঢুকতে পারবে, এই নির্দেশ যদি পান, তিনি যদি আসেন, সেক্ষেত্রে কি হবে? দেখুন, আমরা 30 জন টোটাল আমাদের পিএস মেম্বার আছে, তার মধ্যে আমরা 24 জন এখন আমরা একসাথে আছি। 24 জনের মধ্যে উনি একজন। আমরা 23 জন বসে সিদ্ধান্ত করা হয়েছিল যে পঞ্চায়েত সমিতি চালানোর সুবিধার্থে যিনি সহসভাপতি ছিলেন সোনালী বাচার, আমরা 23 জন সাইন করে প্রোটোকল মেনে সোনালী বাচারকে সভাপতি ইনচার্জ দেওয়া হয়েছে। আরাবুল ইসলাম এখন সভাপতি নেই। কিন্তু দলের তো কনভেনার, দল তাকে কি দলে কাজ করতে পারবে? সে তো দলের কনভেনার। দেখুন, কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়, করাপ্টেড হয়, দলের উদ্যোক্তারা আছেন, তারা সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তে উপনীত করেছেন যে উনি দলের কেউ নয় বলে। আর কনভেনার পদ ইলেকশনের জন্য কনভেনার করেছিলেন শওকত সাহেব, করেছিলেন আমাদের দলের অবজারভার সাহেব, শওকত সাহেব করেছিলেন। সেই শওকত সাহেব আমাদের সমগ্র ভাঙড়ের যারা নেতৃত্ব দেই, অঞ্চল থেকে শুরু করে বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক নেতৃত্ব নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছিলেন আমার মার্ডার করার জন্য কত লাখ টাকা দিয়েছিলেন এবং কাদেরকে দিয়েছিলেন, সেটা প্রশাসনের কাছে টোটাল প্রুফ আছে। সেই প্রুফের ভিত্তিতে উনি জেল খাটতে গেছিলেন, জেল হয় ওনাকে, উনি জেল থেকে ফিরে এসে সেই চক্র চালাচ্ছেন এবং শওকত সাহেবের নামে যে হারমাত তুলে ধরছেন। শওকত সাহেব আগে সিপিএম করেছিলেন, এসব তুলছেন। সিপিএম করেছিল, সিপিএম যেমন ছিল সিপিএম এর মানে যোগ্য সেনাপতি ছিলেন। তদ্রূপভাবে আমাদের মহান নেত্রী, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তানাকে যোগ্য মনে করেছিলেন বলে তানাকে নিয়ে আবার আমাদের দলে এসেছিলেন। উনি দলে থেকে দলের বিশ্বাসঘাতক করেননি। 21 সালে কি করেছে না করেছে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন। নতুন হাটের টায়ার পোড়ানো, আজকে কেন পলিয়ার 2-তে আন্দোলন হয়েছে সবই আপনারা জানেন। অগাছে কিছু নেই। একটাই কথা বলবো, ওই গাদ্দার কোনো দিনের তরে আমাদের দলের উপকৃত করেননি। আবার 24 সালে ওনার ছেলেকে দিয়ে কিভাবে আমাদের শাহিনী, আমাদের প্রার্থী, লোকসভার প্রার্থী শাহিনী ঘোষ হারে, তার জন্য লক্ষ লক্ষ টাকা উনি ব্যয় করেছিলেন এবং আইএসএফদের মদত দিয়েছিলেন এবং যাতে আমাদের ভাঙড় থেকে ব্যাপক ভোট একটা হারে। যিনি আইএসএফের প্রার্থী হয়েছিলেন তার সাথে কমিটমেন্ট করেছিলেন যে 50,000 ভোটে উনি হারাবেন। শওকত মোল্লা আরাবুল ইসলাম বলছে যে শওকত মোল্লা তো সেদিন হারমাত বাহিনী থেকে তৃণমূলে যোগদান করেছে, এসে দলের ক্ষতি করছে। আমি 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আরাবুল ইসলাম। দেখুন কে কিরকম সঙ্গে আছে। এখন ধরো আমি ধরো শওকত সাহেবের সঙ্গে আছি, যদি শওকত সাহেব দুর্নীতিগ্রস্ত হয় মানুষ কিন্তু কি তার পাশে থাকবে? একটা কথা মাথা রাখতে হবে, জনগণ জনার্দন, যার জনগণ আছে সেই নেতা। 10 জন যাকে নেতা মনে করে সেই নেতা।
কেউ যে নিজের গাছন নিজে গায়, যেমন আরাবুল ইসলাম বলছেন কারো বাবার ক্ষমতা নেই, আমি 10 মিনিট মনে করলে ভাঙড় ফাঁকা করে দিতে পারি। উনি কেন, ওনার বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই, সেদিন আর নেই। মানুষ বুঝতে শিখেছে, মানুষকে ভুল বোঝানো আর ভাঙড়ের ক্ষেত্রে সম্ভব নয়। ভাঙড়ের মানুষ, ভাঙড়বাসী সজাগ হয়েছেন এবং বুঝতে শিখেছেন কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করবেন না। একমাত্র দল যেখানে আছে, দল যেখানে গাইডলাইন দেবেন, দল যাকে দায়িত্ব দেবেন, সেই দলের তারাকে নেতা হিসেবে মেনে নেবে। সওগাত সাহেবকে দায়িত্ব দিয়েছেন আমাদের দলের উদ্যোগকর্তা মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সওগাত সাহেবের নেতৃত্বে চলবো। ওনার নেতৃত্বে এখন ভাঙড়ের কুকুর ছাগলও চলার ক্ষমতা নেই, কুকুর ছাগলও চলবে না। উনি কি ব্যক্তি সমগ্র ভাঙড় মানুষ চেনে। কিন্তু আরাবুল ইসলাম তো বলছেন যে সওগাত মোল্লার ক্যানিংয়ে এই মুহূর্তে মধু খাওয়া শেষ, ভাঙড়ে এই মধু ভুলতে পারছেন না, তিনি উপর নেতৃত্বের কাছে কান্নাকাটি করছেন, ভাঙড়টা তাকে ছাড়তে হবে। এমন কি ভাঙড়ে মধু রয়েছে যে সওগাত মোল্লা এখানে পড়ে রয়েছেন? যার নিম্ন মানসিকতা সে এমন ব্যক্তি বলবে। আরাবুল ইসলাম তো এই করে খেয়েছে। এমনি একাধিকবার মিডিয়ায় দেখেছেন কুলবেড়িয়া থেকে, এই 2 বছর হলো কুলবাড়িতে একটা প্রমোটারের কাছ থেকে জোর করে টাকা চেয়েছিলেন এবং গিয়ে টাকা নিয়েছে স্পেশনারে বসে সাবুচিতে। তারপরেও সেখানে গিয়ে কাজ বন্ধ করতে গেছিলেন। মিডিয়ার সামনে উনি নিজে বাইট দিয়েছিলেন যে আপনার সাথে কথা বলে তো টাকা টাকা পয়সা দিয়ে তো কাজটা করছিলাম। আরাবুল ইসলাম তোলাতুলে অভ্যাস আছে, মধু খেয়ে অভ্যাস আছে, তাই নিজের সঙ্গে অন্যকে জড়িয়ে নেবার চেষ্টা করছে। দেখুন, ব্যক্তিত্ব নিজের উপর ডিপেন্ড করে, মানসিকতা নিজের উপর ডিপেন্ড করে, যে যেমন ব্যক্তি তার তেমন কাজ। আরাবুল ইসলাম ওখানে নিম্নবর্ণের ব্যক্তি আর মানসিকতা আছে বলে আরাবুল ইসলাম এরকম তোলাতুলে খায় বলে ওনার মনে হচ্ছে যে সওগাত সাহেব খাচ্ছে। তাই ওনাকে একটা প্রুফ দিক যে সওগাত সাহেব অমুক জায়গাতে এত টাকা নিয়েছে। আমাদের কাছে প্রুফ আছে, প্রধান দিয়ে পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা হয়েছে, পঞ্চায়েতের প্রধান দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা দেওয়া হয়েছে। আমরা দলের অবজারভার সাহেব সওগাত সাহেবের কাছে লিখিত আকারে দেওয়া আছে কার কাছ থেকে কত টাকা নিয়েছেন পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য এবং প্রধান দেওয়ার জন্য। সেই টাকা নিয়ে এই 24 লোকসভায় ওনার প্রাইভেট লিমিটেডের পুত্র হাকিবুল ইসলাম লক্ষ লক্ষ টাকা দিয়ে যাতে ভাঙড়ে লোকসভা ভোটে 50,000 ভোটে হারাতে পারেন সেই চেষ্টা করেছিলেন। কিন্তু ভাঙড় সচেতন হয়ে গেছে, ভাঙড় বুঝতে শিখেছে, সাধারণ মানুষ বুঝতে শিখেছে। এই কারণে সাধারণ মানুষ ব্যাপক হারে ভোট দিয়ে আমাদের দলকে আইএসএফ থেকে 42,000 ভোটে জিতিয়েছেন এবং বিজেপির থেকে 87,000 ভোটে লিড দিয়েছে। ওদের বাপ বেটার মুখে ঝামা ঘষে দিয়েছে। আপনি বলছেন যে 23 জন পঞ্চায়েত সমিতির সদস্য সই করে কার্যকারী সভাপতি করা হচ্ছে যিনি সহসভাপতি ছিলেন তাকে, কিন্তু যিনি সভাপতি আছেন উনি এখন জেল থেকে বাইরে আছে। এইভাবে কি সভাপতিকে সরানো সম্ভব? সেটা আইনি প্রোটোকল আছে, সেটা আমাদের দলের উদ্যোগকর্তা যারা আছেন তারা বলতে পারবেন। বিধানসভার ভোট এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, তার আগেই আপনারা বিভিন্ন মঞ্চ থেকে ঘোষণা করছেন যে বিধানসভার প্রস্তুতি শুরু হয়েছে। ভাঙড়ের যে বিগত 2-3 দিনের রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে আপনাদের লড়াই তৃণমূলের সঙ্গে, তাহলে কি আইএসএফ বিজেপি বাদ দিয়ে এখন আপনাদের লড়াই দলেরই একটা অংশের বিরুদ্ধে? কোনো মতেই নয়। আমরা ওই প্রাইভেট লিমিটেডকে কোনো গুরুত্ব দিই না। আমাদের লড়াই হবে আইএসএফ এর সঙ্গে এবং 2026 সালে ওই প্রাইভেট লিমিটেড বাদ দিয়ে যেমন লোকসভা ভোট হয়েছে, সেই লোকসভা ভোটে 42,000 ভোটে আইএসএফ থেকে লিড পেয়েছি আর বিজেপির থেকে 87,000 ভোটে লিড পেয়েছি। আপনারা দেখবেন 2026 সালে আইএসএফ নামক দলটা যেমন থাকবে না এবং ওই প্রাইভেট লিমিটেড সহযোগিতা ছাড়াই আমরা 1 লক্ষ বেশি ভোটে ভাঙড় থেকে আমাদের দলনেতা আমাদের অবজারভার সাহেব জানাকে এবং আমাদের দল জানাকেই টিকিট দিই, আমরা 1 লক্ষর বেশি ভোটে লিড দিয়ে দেখিয়ে দেবো। যেমন লোকসভায় দেখিয়েছি তেমনি বিধানসভায় দেখিয়ে দেব। আমরা জনগণের ভোটে ব্যাপক হারে ভোটে 1.5 থেকে 1.5 লক্ষ ভোটে আমরা লিড দেব। আরাবুল ইসলাম কোট একটি শব্দ ব্যবহার করছে যে আমারও লোকজন আছে, আমিও যদি চাই 10 মিনিটের মধ্যে যারা সওগাত মোল্লার সঙ্গে থেকে লাফালাফি করছে তাদেরকে ঠান্ডা করে দিতে পারে। ওটা ওনার বউয়ের সঙ্গে ওই ডায়লগটা মারতে হবে। উনি এমন ব্যক্তি, গায়ে মানে না আপনি মরণ। গত লোকসভায় দেখেছেন আপনারা,
ওর নিজের হোম বুথ, সেই বুথ থেকে 400 থেকে প্রায় 600 ভোটে হার হয়েছে। এবং ওনার অঞ্চল পলিয়ার 2, সেখান থেকে কত হাজার ভোটে হার হয়েছে সেটা আপনারা জানেন। এবং কেন হার হয়েছে, ওদের বাপবাটাকে শুধু ওই অঞ্চলের লোক নয়, সারা সমগ্র ভাঙড় ওনাদেরকে বর্জন করেছে। এবং ওনার সঙ্গে যে করা আছে মুসলিম 2-4টে লোক আছে, আমি নাম মেনশন করে বলছি। আমাদের ভগবানপুর অঞ্চলে ইব্রাহিম ওরফে বাপি, সে একটা তোলাবাজ। আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন 5000 রেশন কার্ড দুর্নীতি, এবং এনআরজিএস এর টাকা দুর্নীতি, এবং পঞ্চায়েতে বিচার বিভাগ ব্যবস্থার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এবং সানিধারের প্রজেক্টের কাছে টাকা নিয়ে রাস্তার 2 ধার দিয়ে বাগজলা ক্যানেলের সানিধা প্রজেক্ট থেকে শুরু করে আকন্দবাসী পাওয়ার হাউস পর্যন্ত যে ক্যানেলের ধারে গাছগুলো বসেছে, পঞ্চায়েত থেকে টাকা তুলেছে এবং কোম্পানির কাছে টাকা নিয়ে সেই গাছগুলো বসানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে নাটাপুকুরে জেলা পরিষদের কাজ, একটা পিচের রাস্তা, সেই রাস্তাটা তখন মোস্তাক সাহেব ছিলেন জেলা পরিষদের সদস্য, উনি কাজটা নামিয়েছিলেন, জেলা থেকে কাজটা হয়েছে এবং সেই টাকা পঞ্চায়েত থেকে তুলেছে। উনি পঞ্চায়েতে প্রায় 7.5 কোটি টাকার দুর্নীতি করেছে। সে একটা দুর্নীতিবাজ আছে, আর যে কটা আছে সব তোলাবাজ। আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আমাদের বিগত দিনের যদি দেখা হয়, আপনাদের রেকর্ড দেখা হয়, আপনারা দেখতে পাবেন ওনারা কি কি করেছে। যে কটা তোলাবাজ আছে সেই তোলাবাজ কটাই আছে, সেই তোলাবাজ দিয়ে ভোট হয় না। তার উদাহরণস্বরূপে এই লোকসভা ভোটে আমরা সেটাকে প্রুফ করে দেখিয়ে দিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে সমগ্র ভাঙড়বাসী সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, ওই সব তোলাবাজদের বর্জন করে আমাদের দলকে শক্তিশালী করার স্বার্থে আইএসএফ থেকে 42,000 ভোটে লিড দিয়েছেন এবং বিজেপির থেকে 87,000 ভোটে লিড দিয়েছে। এই ক্যারিট সম্পূর্ণ আমাদের সওগাত সাহেবের, দলের অবজারভার সাহেবের। আজকে যদি দলের অবজারভার সাহেব সওগাত সাহেব না আসতো, উনি যে ফটফট করে এই মিডিয়ার সামনে 2-4টি কথা বলছিলেন, বলার সাধ্য থাকতো না। আপনারা 11 তারিখের ঘটনা জানেন, কিভাবে কান্নাকাটি করছিলেন আরাবুল ইসলাম। ওনার পেছনে লোক নেই। আজকে আইএসএফ কেন জন্ম নিয়েছে ভাঙড়ে, এই আরাবুল ইসলামের মতো লিডাররা, এই করাপ্টেড লিডাররা জন্ম দিয়েছিলেন। এনাদের করাপ্টেডে অতিষ্ঠ হয়ে মানুষ, তোলাবাজ দিতে অতিষ্ঠ হয়ে আইএসএফ দলটা ভাঙড়ে 21 সালে জন্ম নিয়েছিলেন। সেই সঙ্গে সঙ্গে মানুষ ওদেরকে বুঝিয়ে দিয়েছেন আরাবুল ইসলাম ভাঙড়ে কোনো ফ্যাক্টর নয়, ট্র্যাক্টর। রাজ্জাক সাহেবের কথা ট্র্যাক্টরই আছে, ওনার দিয়ে কোনো কাজ হবে না। মানুষ বুঝে গেছে ওনার ভাঁওতাবাজি চলবে না, তোলাবাজ প্রাইভেট লিমিটেড আর ভাঙড়ের বুকে মানুষ দেবে না। আমাদের মহান নেত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের অবজারভার সাহেব স্বচ্ছ ভাঙড় গড়ার লক্ষ্যে ওনাকে দল থেকে সাইড করে দিয়েছেন।